হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের একটি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব, যার নাম কি ডিটারমিনার্স। ডিটারমিনার্স পড়ার আগে আমাদের অ্যাডজেক্টিভ আর আর্টিকেল সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে, কারণ আর্টিকেল আর অ্যাডজেক্টিভ যদি আমরা ক্লিয়ার ধারণা না তৈরি করতে পারি, আমরা ডিটারমিনারটাকেও বুঝতে পারবো না। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ডিটারমিনার কি, কিভাবে আমরা ডিটারমিনারকে আইডেন্টিফাই করব, সেটা নিয়ে আজকের ক্লাস। দেখো, ডিটারমিনার্স, ডিটারমিনার মানে কি? ডিটারমিন মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া বা কোনো কিছুকে স্থির করে দেওয়া। কিভাবে নির্দিষ্ট করে দেওয়া, কিভাবে স্পেসিফিক্যালি স্থির করবে, কিভাবে জেনারেলি সেটাকে বোঝাবে, এবার আমরা দেখব। দেখো, আর্টিকেলস। কেন আমি আর্টিকেলস লিখেছি? কারণ যা আর্টিকেল তাই ডিটারমিনার। কেন, কিভাবে দেখছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই সবগুলোই ডিটারমিনার। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনোভাবেই ডিটারমিনার নয়। এটা জাস্ট বেসিক জানার জন্য তোমরা জেনে রাখো। তাহলে আর্টিকেল আর অ্যাডজেক্টিভ এগুলোকে আমরা ডিটারমিনার কেন বলছি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ছাড়া কিন্তু, হ্যাঁ, তোমরা যারা দেখোনি আর্টিকেল আর অ্যাডজেক্টিভ, তোমরা ওটা দেখে নিতে পারো, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমরা আর্টিকেলে কি দেখেছিলাম? আর্টিকেল কোনো নাউনকে হয় স্পেসিফিক্যালি কোয়ালিফাই করে বা জেনারেলভাবে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ কি করে? কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা নির্দিষ্ট করে বা সেইটাকে বোঝায়। ঠিক এরকমভাবেই এই আর্টিকেল আর অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়তে পড়তে যারা গ্রামারিয়ান বা যারা গ্রামার নিয়ে চর্চা করেন, তাদের মনে হলো একটা নতুন চ্যাপ্টার সৃষ্টি করা যাক। সেখান থেকেই সৃষ্টি হলো নতুন একটা চ্যাপ্টার, যার নাম কি ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স আর্টিকেল আর অ্যাডজেক্টিভের থেকে কোনোভাবেই আলাদা নয়। কেন আলাদা নয়? কারণ আর্টিকেলও কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে আর অ্যাডজেক্টিভও কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে, কিন্তু ডিটারমিনার দুভাবে সেটাকে নির্দিষ্ট করে। এক স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে, আর এক জেনারেলি সাধারণভাবে। কিভাবে সেটা আমরা দেখব। দেখো, তাহলে আমি কি বললাম? ডিটারমিনারকে দুভাগে ভাগ করা যায়, এক স্পেসিফিক আর একটা হচ্ছে জেনারেল। স্পেসিফিক মানে কি, জেনারেল মানে কি, দেখবো আমরা সেন্টেন্সের মাধ্যমে। দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে। আমি তোমাদের কি বলেছিলাম? আর্টিকেল মানেই ডিটারমিনার। কিন্তু আর্টিকেল আমরা কি জানি? এ অ্যান্ড দি। আমরা বা গ্রামারিয়ানরা যখন গ্রামার লিখছেন, তখন তারা বলছেন যেহেতু আমরা এটা ডিটারমিনার করছি, আমরা কোনো কিছুকে একদম নির্দিষ্টভাবে নির্দিষ্ট করব, মানে একদম নির্দিষ্টভাবে সেই জিনিসটাকে বোঝাবো, আর একটা জিনিসকে বোঝাবো কিন্তু নির্দিষ্টভাবে নয়। তাই যখন আমরা এ অ্যান্ড দি আর্টিকেল পড়েছিলাম, তখন আমরা দা মানে কি বলেছিলাম? কোনো একটা স্পেসিফিক জিনিসকে বোঝাচ্ছে। আর এ অ্যান্ড দি কোনো একটা জেনারেল মিনিং বা জেনারেল জিনিসকে বোঝাচ্ছে, মানে সেটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে দা আর্টিকেল তখনই আমাদের হয়ে গেল স্পেসিফিক ডিটারমিনার, আর এ অ্যান্ড এটা হয়ে গেল আমাদের জেনারেল ডিটারমিনার। যেহেতু দাটাকে আমরা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট জিনিস বোঝাতে ব্যবহার করি, আর জেনারেল মানে আমরা সব কিছুকেই বা কোনো কিছুকেই নির্দিষ্ট করে বোঝাই না, বোঝাই কিন্তু নির্দিষ্ট করে না। যেমন দেখো, দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে। এখানে আমি যখন বলছি দা, তখন আমি নির্দিষ্ট করে কয়েকটা গুটি কয় ছাত্রকেই বোঝাচ্ছি, মানে সেই ছাত্রগুলোকে আমি চিনি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। এবারে যদি আমি লিখি এ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, তখন আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না যে কোন ছেলেটা। যখন আমি বলছি, ধরো এখানে সিঙ্গুলার করো, দ্য স্টুডেন্ট ইজ কামিং, তখন আমি বলছি দ্য স্টুডেন্ট ইজ কামিং, মানে কি আমি ওই ছেলেটাকে চিনি এবং নির্দিষ্ট করে একটা পার্টিকুলার ছেলের কথাই বলছি। এবারে আমি যখন বলবো দ্য স্টুডেন্ট ইজ কামিং বা দ্য বয় ইজ কামিং, তার মানে কি ওই দাটাকে আমরা স্পেসিফিক কোনো স্টুডেন্ট বা কোনো বয়কে বোঝালাম। কিন্তু যখনই আমরা এ বয় ইজ কামিং বা এ স্টুডেন্ট ইজ কামিং বলবো, তখন আমরা আর নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে স্পেসিফিক ডিটারমিনার কি? যে আর্টিকেল বা অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার নাউনকে বোঝাই, যে নাউনটাকে যখন আমরা বলছি বা কেউ বলছে,
সে সেটার সাথে পরিচিত, এই অর্থে তোমরা সহজভাবে ধরতে পারো। নির্দিষ্ট করে বলছি মানে ওটার সাথে আমি পরিচিত। ধরো আমি বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটাকে খোলো। তার মানে কি তুমি সামনাসামনি তোমার দরজাটাকে দেখতে পাচ্ছ। তুমি বলবে না কখনো ওপেন এ ডোর, কারণ কি এ মানে কি একটা নির্দিষ্ট নয়, এ আর এন মানে কোনো নির্দিষ্ট নয়, ওটা জেনারেল, সাধারণ। আর স্পেসিফিক মানে কি নির্দিষ্ট। তাহলে ওপেন দ্য ডোর মানে তুমি কি সামনাসামনি ওই দরজাটাকে দেখতে পাচ্ছ, তাই বলছো ওপেন দ্য ডোর, দরজাটাকে খোলো। ঠিক এইরকমভাবেই যখন আমরা দ্য স্টুডেন্টস আর স্টাডিং, ছাত্রগুলো পড়ছে, তখন আমরা নির্দিষ্ট করে স্টুডেন্টদের কথা বলছি। আর যখন আমি বলছি এ বয় ইজ কামিং, তখন আমি কোনো নির্দিষ্ট করে যে একটা পার্টিকুলারলি যে ওই ছেলেটাই, সেটা আমরা বোঝাচ্ছি না। তাই এক্সামিনাররা বা গ্রামারিয়ানরা কী ভাবলেন যে ডিটারমিনার বলে একটা চ্যাপ্টার তৈরি করে দেওয়াই যেতেই পারে ছাত্রদের বোঝার জন্য। তাহলে দাটাকে আমরা কি বললাম, স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে। আর জেনারেল মানে কি একটা সাধারণভাবে যে কোনো জিনিসকে বোঝাতে হতে পারে, সেখানে কোনো নির্দিষ্টভাবে বোঝানো হবে না। তাহলে যে আর্টিকেলের মাধ্যমে, অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো নাউনকে একদম নির্দিষ্ট করে বোঝাই, সহজে বলতে গেলে সেটাকে আমরা চিনি, তাকে আমরা বলবো স্পেসিফিক ডিটারমিনার। আর যে আর্টিকেল, যে অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা একটা সাধারণভাবে কোনো নাউনকে বোঝাবো, যার সাথে আমাদের কোনো পরিচয় নেই, সেটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে পরিচয় নেই, এটাকে আমরা বোঝাবো জেনারেল ডিটারমিনার। ক্লিয়ার? তারপরে কি, আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটা কিনতে চাই। তাহলে দিস স্পেসিফিক ডিটারমিনার। তাহলে দিসটা কি, একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা কাকে কোয়ালিফাই করেছে, ফোন নাউনকে। যখন আমি বলছি আই ওয়ান্ট টু বাই দিস ফোন, মানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমি এই ফোনটাই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটাই কিনতে চাই। আর যদি আমি বলি আই ওয়ান্ট টু বাই এ ফোন, তখন কি আমি একটা ফোন কিনতে চাই, যে কোনো ফোন হলেই হবে, আমি আর কোনো নির্দিষ্ট করছি না। আর যখন আমি বলছি আই ওয়ান্ট টু বাই দিস ফোন, মানে এই ফোনটাই। ধরো তোমার আর তোমার বাবার তর্ক হচ্ছে, তুমি তোমার বাবাকে বলছো আমি অ্যাপেলের ফোন কিনবো, তোমার বাবা কিনে দিতে রাজি হচ্ছে না, তখন তুমি রেগে গিয়ে বললে আই ওয়ান্ট টু বাই দিস ফোন, আমি এই ফোনটাই কিনবো। তার মানে কি, এটা তুমি একটা নির্দিষ্ট করে বলছো। এবার ধরো তোমাদের মধ্যে নর্মালি কথা বলা হচ্ছে, তুমি বললে আই ওয়ান্ট টু বাই এ ফোন, আমি একটা ফোন কিনতে চাই। তার মানে কি, তুমি আর নির্দিষ্ট করে বোঝাচ্ছ না। তাহলে দিস নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে আর্টিকেলের মধ্যে দা, আর কি অ্যাডজেক্টিভের মধ্যে আপাতত কি দেখলাম আমরা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা স্পেসিফিক ডিটারমিনারের মধ্যে পড়ছে। তারপরটা দেখা যাক, দিস পেন্স আর কস্টলি বাট দোজ পেন্স আর চিপ। দিস পেন্স, এই পেনগুলো খুবই দামি, ওই পেনগুলো খুবই কম দামি। তাহলে দিস, দোজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আমরা কি বললাম, স্পেসিফিক ডিটারমিনার, মানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে দিস পেন্স। তারপরটা দেখা যাক, হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। তাহলে মাইটা কাকে কোয়ালিফাই করছে, ফাদার নাউনকে। মাই তাহলে কি, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভও কার মধ্যে পড়ছে, স্পেসিফিক ডিটারমিনার। তোমরা যদি অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়ো তাহলে এটা আরও সহজ হয়ে যাবে। তাহলে মাই ফাদার, দিস ইজ মাই ফাদার, এটা আমার বাবা, মানে কি স্পেসিফিক্যালি আমি বলছি, আমি ওনাকে তাহলে চিনি। তাহলে স্পেসিফিক ডিটারমিনার কোনো একটা পরিচিত জিনিসের মধ্যে ঘোরাফেরা করবে। আর জেনারেল ডিটারমিনার কি করবে, এটা অনির্দিষ্ট, মানে আমরা সাধারণভাবে যেটাকে বোঝাই, পরিচিতর মধ্যে নাও হতে পারে। আর স্পেসিফিক মানে কি, আমরা স্পেসিফিকভাবেই বোঝাবো। ক্লিয়ার? দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে, হাউস নাউনকে। কারণ আমরা কি জানি, অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ স্পেসিফিক ডিটারমিনার। পরেরটা দেখা যাক, আই ওয়ান্ট ইয়োর বুক, আমি তোমার বইটা চাই। ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে কাকে, নাউন বুককে। তাহলে আমরা কি দেখলাম, স্পেসিফিক ডিটারমিনার কোনগুলো, আর্টিকেলের মধ্যে দা আর পজিটিভ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবারে তো আমরা দেখব জেনারেল ডিটারমিনার। যেমন এ বয় ইজ কামিং, আমি বললাম একটি ছেলে আসছে, মানে আমরা সাধারণভাবে বলছি, আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। অ্যান এলিফ্যান্ট ইজ কামিং, একটা হাতি আসছে, আমরা সাধারণভাবে বোঝাচ্ছি। যদি আমি বলতাম দ্য এলিফ্যান্ট ইজ কামিং, তখন হয়তো জঙ্গলে কোনোভাবে তোমরা ওই হাতিটাকে দেখে ফেলেছো,
এবার অন্য জায়গায় কোথায় ঘুরতে গিয়েছো তখন কিন্তু ওই হাতিটাকে আবার দেখে তোমরা কিন্তু আর কখনোই বলবে না অ্যান এলিফ্যান্ট ইজ কামিং, একটা হাতি আসছে, কারণ ওই হাতিটাকে তোমরা 5 মিনিট আগে দেখেছো। এবার তোমরা অন্য জায়গায় ঘুরতে গেছো, হঠাৎ করে আবার ওই হাতিটাই আসছে, তোমরা কি বলবে? দ্য এলিফ্যান্ট ইজ কামিং। তখন তোমরা স্পেসিফিক্যালি ওই হাতিটাকেই বলছো যে হাতিটাকে তোমরা কিছুক্ষণ আগে ঘুরতে দেখেছো। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক আর জেনারেলের মধ্যে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। দেখো, হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম। হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম। সে একটুও ভাত খায়নি কিন্তু আমি কিছুটা খেয়েছিলাম। তাহলে এনি মানে যে কোনো, এনি মানে কোনো, আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। তাহলে এনি কি আমাদের কোয়ান্টিটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর আপাতত এ অ্যান জেনারেল ডিটারমিনার। পরেরগুলো দেখা যাক। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে মেনিটাও কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অনেক বন্ধু আছে। হি হ্যাজ ইনাফ ওয়েলথ, তার যথেষ্ট পরিমাণ সম্পত্তি আছে। আচ্ছা, মেনি অ্যাডজেক্টিভ হলেও কোয়ালিফাই করছে নাউনকে, কারণ আমরা কি জানি অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, এনি নাউনকে কোয়ালিফাই করেছে। ক্লিয়ার? কিন্তু এখানে সামের পরে তোমাদের মনে হতে পারে রাইস নেই, কিন্তু রাইসটা ওখানে আন্ডারস্টুড। ক্লিয়ার? যেমন হি ডিড নট ইট এনি রাইস বাট আই এট সাম রাইস, কিন্তু আমরা আর অতটা লেখার দরকার নেই। হি হ্যাজ এনাফ ওয়েলথ, তার অনেক সম্পদ আছে। তাহলে এনাফ একটা অ্যাডজেক্টিভ, ওয়েলথকে কোয়ালিফাই করেছে, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে ইচ, দেখো ইচ মানে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি তোমরা নিশ্চয়ই ক্লাস দেখে এসছো। তাহলে ইচ ক্যান্ডিডেট ওয়াজ আস্কড টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কি করা হয়েছে? ইন্টারভিউতে আসার জন্যে, উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, এখানে আমরা নির্দিষ্ট করে কোনো একটা ক্যান্ডিডেট বা দুটো ক্যান্ডিডেটকে বোঝাচ্ছি না। তাহলে ইচ যখন আমরা বলছি, আমরা ওই ক্যান্ডিডেটদের সাথে পরিচিত নয়, ইচ ক্যান্ডিডেট। ক্লিয়ার? কিন্তু স্পেসিফিক আর জেনারেলের মধ্যে এটাই ডিফারেন্স। স্পেসিফিক ডিটারমিনার আমরা একদম নির্দিষ্ট করে দিই, আর জেনারেল ডিটারমিনার আমরা কখনো নির্দিষ্ট করে বলি না, আমরা অস্পষ্ট রেখে বলি। তাহলে এর মাধ্যমে আমরা কি দেখলাম? যে আর্টিকেলের মধ্যে দ্য আর্টিকেল স্পেসিফিক এ অ্যান জেনারেল ডিটারমিনার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জেনারেল ডিটারমিনার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার ও নাম্বারের এক্সাম্পল আমরা দেখিনি। দেখো, এটা আমরা দেখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস মানে কি আমার অনেক বন্ধু আছে, এটা আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখলাম। এটাকে যদি আমি লিখে দিই আই হ্যাভ টু ফ্রেন্ডস, আমার দুটো বন্ধু আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও কি জেনারেল ডিটারমিনার। আই হ্যাভ টু ফ্রেন্ডস মানে কি আমি তাদের নির্দিষ্ট করে বলছি না কোন কোন বন্ধু, আমার দুটো বন্ধু আছে আমি বলতেই পারি। ক্লিয়ার? কোন বন্ধু কী বন্ধু সেটা আমরা নির্দিষ্ট করে বলছি না কিন্তু। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারও জেনারেল ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমরা কি দেখেছি? দিস পেন্স, দোজ পেন্স, এটা আমরা দিস ফোন, এটা আমরা নির্দিষ্ট করে বলছি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমাদের হয়ে যাচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। পজিটিভ অ্যাডজেক্টিভ মাই ফাদার, আওয়ার হাউস, ইয়োর বুক, স্পেসিফিক ডিটারমিনার, নির্দিষ্ট করে বলছি। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নির্দিষ্ট করে বলছি না, ইচ। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও আমাদের হয়ে গেল কি জেনারেল ডিটারমিনার্স। এই তো গেল আমাদের ডিটারমিনারের দুটো ভাগ। এইবারে আমাদের ডিটারমিনারে আর একটা গ্রামাটিক্যাল টার্ম গ্রামারিয়ানরা বের করেছেন, যার নাম কি প্রি ডিটারমিনার্স। প্রি ডিটারমিনার্স কি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। চলো এক্সাম্পল দেখা যাক। প্রি ডিটারমিনার্স, দেখো হি ইজ নট সাচ এ ফুল, সে অতই বোকা নয়। হি ইজ নট সাচ এ ফুল। আমরা তাহলে কি দেখেছিলাম? অ্যাডজেক্টিভ আর আর্টিকেল দুটোই হচ্ছে ডিটারমিনার, একটা স্পেসিফিক একটা জেনারেল, দুভাগে আমরা ভাগ করেছিলাম। কিন্তু এখানে আমরা দেখছি দুটো ডিটারমিনার একসাথে বসে গেছে। তাই গ্রামারিয়ানরা একটা টার্ম আবিষ্কার করলেন, তার নাম কি দিলেন? প্রি ডিটারমিনার। কেন আবিষ্কার করলেন? কারণ যখন আমরা সেন্টেন্সে দেখব দুটো ডিটারমিনার একসঙ্গে বসে গেছে, তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে। তাই তারা ঠিক করলেন প্রি ডিটারমিনার বলে যদি আমরা একটা টার্ম যোগ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রি ডিটারমিনার মানে কি একটা ডিটারমিনারের আগে আর একটা ডিটারমিনার আমরা বসাচ্ছি, কিন্তু ওই দুটো ডিটারমিনারকে আমরা একটা সিঙ্গেল মিনিং হিসাবে ধরবো। হি ইজ নট সাচ এ ফুল। ফুল মানে কি একটা নাউন, বোকা। এই দুটোকে আমরা একসাথে একটাই ডিটারমিনার ধরবো আমাদের বোঝার সুবিধার্থে। দুটোই ডিটারমিনার, এও ডিটারমিনার, সাচও ডিটারমিনার।
হি ইজ নট সাচ এ ফুল, কিন্তু এটা আমরা বলতে পারি না হি ইজ নট এ সাচ ফুল। আমাদের আর্টিকেলটাকে অবশ্যই নাউনের আগে আনতে হবে, তার আগে বসাতে হবে যে কোনো অ্যাডজেক্টিভ প্রিডিটারমিনার হলে। তাহলে হি ইজ নট সাচ এ ফুল, ক্লিয়ার, সে অতই বোকা নয়। তাহলে প্রিডিটার মানে কি, ডিটারমিনারের আগে আর একটা ডিটারমিনার, পুরো মিনিংটা একটা নির্দিষ্ট প্রিডিটারমিনার একটা নির্দিষ্টভাবে বোঝানোর জন্য। এখানে তোমরা দুটো ডিটারমিনারকে বোঝার স্বার্থে আলাদা করে ভাবার দরকার নেই, শুধু মনে রাখবে আর্টিকেলটা অবশ্যই অ্যাডজেক্টিভের পরে বসবে, এটা মনে রাখলেই হবে। অল দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, সমস্ত স্টুডেন্টকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাহলে অল অ্যাডজেক্টিভ, দ্য আর্টিকেল। দেখো অল দ্য স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টকে উপস্থিত থাকতে হবে। দ্য ডিটারমিনার, অল ডিটারমিনার, ডিটারমিনার আগে ডিটারমিনার বসে আমাদের একটা নির্দিষ্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে কি সমস্ত স্টুডেন্টকেই উপস্থিত থাকতে হবে। অল দ্য অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল, ক্লিয়ার। বোথ দ্য বয়েজ আর ইকুয়ালি ব্রিলিয়ান্ট, দুটো ছেলেই সমানভাবে বুদ্ধিমান। তাহলে দেখো বোথ অ্যাডজেক্টিভ, দ্য আর্টিকেল, বোথ দ্য দুজনকেই আমরা একত্রে বুঝিয়েছি আর স্পেসিফিক্যালি বুঝিয়েছি, তাই আর্টিকেল দ্য ডিটারমিনারের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় আর্টিকেল ডিটারমিনারটা বসবে, এটাই খেয়াল রাখবে। যেটা তোমরা বুঝতে পারবে এরকম সেন্টেন্স লেখা হচ্ছে তোমরা বুঝে যাবে এটা প্রি ডিটারমিনার, আর ঘাবড়ানোর কোনো কারণ নেই, দুটো ডিটারমিনারকে আমরা একসাথে লিখতে পারি, ক্লিয়ার। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ, কি সুন্দরী ফুল গোলাপ। তাহলে হোয়াট অ্যাডজেক্টিভ, এ আর্টিকেল, ডিটারমিনারের আগে ডিটারমিনার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার রোজ ইজ, তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল। এরকমভাবে তোমরা প্রি ডিটারমিনার তৈরি করে নিতে পারো। তোমরা যদি মনে করো তোমরা প্রি ডিটারমিনার্স নিয়ে তোমাদের কনফিউশন থাকছে যে কিভাবে দুটো ডিটারমিনার একসাথে বসছে, আশা করছি তোমাদের আর কনফিউশন থাকার কথা নয়, কারণ তোমরা দুটো ডিটারমিনারকে আলাদা করার চেষ্টা করবে না, তোমরা দুটো ডিটারমিনারকে একটা মিনিং ধরেই চলার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কনফিউশন হবে না। হোয়াট এ, অল দ্য, সাচ এ, এরকমভাবে তোমরা মনে রাখবে দুটো ডিটারমিনার একসাথে, শুধু আর্টিকেলটা যেন অ্যাডজেক্টিভের আগে না এসে যায়, এটা মনে রাখলেই তোমাদের ডিটারমিনার মোটামুটি ক্লিয়ার। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের ডিটারমিনার্স ক্লিয়ার। আমি তোমাদের বোঝার স্বার্থে স্পেসিফিক আর জেনারেলকে আলাদাভাবে কিছু ডিটারমিনারের এক্সাম্পল এখানে লিস্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ডিটারমিনারকে কিভাবে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আশা করছি এই যে ডিটারমিনার সম্বন্ধে যে কনফিউশন ছিল, স্পেসিফিক জেনারেল বুঝতে পারলেও প্রি ডিটারমিনার কি সেটা তোমরা আরেকটু ভালো করে বুঝে নিলে। আশা করছি মোটামুটি তোমাদের ডিটারমিনার্সের কনসেপ্ট ক্লিয়ার। কীরকম তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো আমার পড়ানোর ধরন ঠিক হচ্ছে কিনা। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।